হ্যালো গাইস, দিস ইজ মাই অ্যানাদার ব্লগ অ্যাট কক্সবাজার। আর আমার সাথে আছে আমার মেয়ে ফালাক। ঈদের পর বাসের কোনো সিট খালি ছিল না বিধায় আমরা ঈদের দিন আরামবাগ থেকে ডাবল ডেকার বাসের ফ্রন্ট সিটের টিকিট কেটেছিলাম। আরামবাগের বাস কাউন্টারটা একটু দেখুন কতটা যে ভিড় ছিল, আর আমাদের বাসটা একটু লেটে এসেছিল। অবশেষে প্রায় ২০ মিনিট পর আমাদের বাসটা চলে এসেছে। চলে আসার পর আমরা যখন বাসে উঠলাম, আমার মেয়ে হাসিতে খুশিতে আত্মহারা। আসলে আপনাদেরকে বলে রাখা ভালো যে আসলে আমার মেয়ের অনেক অনেক ইচ্ছে শখ ছিল যে সে গ্রিন লাইনের ডাবল ডেকার বাসে একদম ফ্রন্ট সিট থেকে বাহিরের সব ভিউ দেখে দেখে তারপর কক্সবাজারে যাবে। সেজন্যই এই বাসের টিকিট ২২০০ টাকা করে কাটা। বাসটি প্রায় ২ ঘন্টা চলার পর আমাদের প্রথম ব্রেক ছিল কুমিল্লার গ্রিন ভিউ রেস্টুরেন্টে। বাংলাদেশের টপ লাক্সারিয়াস এবং কোটি টাকা দামের এই বাসে আমাদের জার্নিটা এত দারুণ ছিল যে সারা রাত জার্নি করার পরেও সকালবেলা আমাদের কাছে একটু মনে হয়নি যে আমরা এত দূর জার্নি করে কক্সবাজার এসেছি। বাস থেকে নেমেই আমরা চলে গিয়েছিলাম হোটেলে, বিকজ আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল। হোটেল থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আমরা হেঁটে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম সমুদ্র সৈকতে, কারণ সমুদ্র সৈকত আমাদেরকে হাতছানি দিয়ে বারবার ডাকছে। হ্যাঁ গাইস, আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড়, বিগেস্ট এবং লার্জেস্ট সমুদ্র সৈকত, আমাদের বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে। আপনি যদি কখনো এই সমুদ্র সৈকতে এসে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন, উপলব্ধি করতেই পারবেন। আর যদি কখনো নাই এসে থাকেন তাহলে একবার হলেও আসবেন, কেননা পৃথিবীর মধ্যে একমাত্র সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতে আপনি আসলে এর প্রতিটি ঢেউয়ের ভিতর থেকেই আনন্দ আপনার জন্য তৈরি হয়ে আসবে। আর আপনি এখানে যতটুকু সময় স্পেন্ড করবেন ততটুকু সময়ই আপনার কাছে স্মৃতি হিসাবে বয়ে থাকবে, এবং এমনকি আপনার এত ভালো লাগা কাজ করবে যে আপনি এখানে এলে আপনার এখান থেকে যেতে ইচ্ছে করবে না। এমন লাগতে পারে যে এখানে আমি কয়েকবার এসেছি কিন্তু আর হয়তো বা আসবো না, কেননা আমার কাছে আর ভালো লাগে না। কিন্তু একটু কল্পনা করে দেখুন, অনেক পৃথিবীর প্রায় ২০০-র উপর দেশ, আর এই ২০০-র উপর দেশের ভিতরে প্রায় ১০০, ১১০ বা ১২০টি দেশের মানে কোনো দিক থেকেই সমুদ্র নাই। তো তাদের ভিতরে কি একটা আক্ষেপ থাকে যে সমুদ্রটা কাছ থেকে দেখবো বা কাছ থেকে দেখার জন্য কতটা আক্ষেপ থাকে, সেটা একবার ভেবে দেখুন যে তাদের কতটা আক্ষেপ। আর আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আর আমাদের বাংলাদেশে আমরা এই এত বড় সমুদ্র সৈকত পেয়েও যদি আমরা এর সৌন্দর্য উপলব্ধি না করি, আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টিকে না দেখি, তাহলে নিজের কাছে নিজের অজান্তেই কোনো না কোনো কিছু হারিয়ে যাওয়ার মতো লাগবেই। মেরিন ড্রাইভ রোড ধরে একপাশে পাহাড় একপাশে সমুদ্র দেখতে দেখতে কয়েক কিলোমিটার এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন হিমছড়ি পাহাড়, তারপর ইনানি সি বিচ, মাঝখানে দরিয়ানগর আর লালকাঁকড়ি বিচ। মাত্র ৩০ টাকা সমমূল্যের একটি টিকিট ক্রয় করে আপনি হিমছড়ি প্রবেশ করার পর একটু অদূরেই পেয়ে যাবেন বৃষ্টির পানি জমে পাহাড় থেকে বেয়ে আসা একটি প্রাকৃতিক ঝর্ণা। আর এই হিমছড়িতে আপনি পাহাড়ে উঠে সুন্দর একটি ভিউ দেখতে হলে কয়েকটি সিঁড়ি বেয়ে আপনাকে উপরে যেতে হবে। তারপর এত সুন্দর একটি ভিউ, যেই ভিউটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। একটু কষ্ট করে পাহাড়ের উপরে এসে পাহাড় থেকে সমুদ্রের এত সুন্দর ভিউটা দেখার পর আপনি অবশ্যই সমুদ্র আর পাহাড়ের প্রেমে পড়ে যাবেন। এরপর চাইলে আপনি কিছুক্ষণ এই হিমছড়ির পাশেই সমুদ্র সৈকতে কাটাতে পারবেন, কেননা কলাতলি, সুগন্ধা আর লাবণী পয়েন্টে অনেক মানুষের ভিড় থাকার ফলে এই দিকটাতে একটু ফ্রি থাকে। আর আপনি ফ্রি সময় কাটাতে চাইলে এই সমুদ্র সৈকতে এই পাশে আসতে হবে, এটা হচ্ছে হিমছড়ির পাশে। এছাড়াও আপনাকে এই হিমছড়ির মেরিন ড্রাইভ রোড হয়ে আরও সামনে এগিয়ে গেলে সেখানে আপনি ইনানি সৈকত পেয়ে যাবেন। আর ইনানি সৈকতে আপনি প্রাচীন প্রবাল বা শামুক, ঝিনুক এই সব কিছুই পেয়ে যাবেন। আর অনেক সুন্দর একটা সৈকত ইনানি সৈকত, সেখানেও আপনি মানুষের কোলাহলটা কিছুটা হলেও কম পেয়ে যাবেন।
আমি আসলে আজকে শুধু আমার এই মেয়েটার জন্য চলে এসেছিলাম কক্সবাজার। সে ছোটোবেলায় এসেছিল, আর তার এই কক্সবাজারটা এতটাই ভালো লেগেছিল যে সে সেই 1-1.5 বছর বয়স থেকেই কক্সবাজারটা এখনও তার মনের ভিতর গেঁথে আছে। তারপর থেকেই বলছিল যে আবার যাবে আবার যাবে। তো এই ঈদের ছুটিতে আসলে ভিড়, তারপরেও আমি চলে এসেছি আমার মেয়েটাকে নিয়ে এই কক্সবাজারে ঘোরার জন্য। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলেই এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে পারেন। আর এজন্য আপনাকে হানিফ, শ্যামলী, ইউনিক, সেজুতি এরকম বহু গাড়ি আছে নন এসি, যেগুলো আপনারা 700 থেকে 800 টাকার বিনিময়ে ঢাকার যাত্রাবাড়ি, সায়দাবাদ, আরামবাগ, কাঁচপুর, চিটাং রোড, সাইনবোর্ড এইসব জায়গা থেকে আপনি কাউন্টারে কথা বলে টিকিট করে রাতের জার্নিতে রাতের 10টায় উঠলে সকাল 6টা-5টায় পৌঁছে যাবেন এই কক্সবাজারে। দিবারাত্রি গাড়ি চলে, কিন্তু দেখা গেছে রাতের জার্নিটা কমফোর্টেবল বেশি, কারণ রাস্তাঘাটে জ্যামটা তেমন থাকে না। আর দিনের বেলা আপনাকে জ্যামের জন্য হয়তো বা 6-7 ঘন্টার জায়গায় আপনাকে 8-9-10-11-12 ঘন্টাও পোহাতে হবে। তো এই জন্য রাতের জার্নিটাই সবচেয়ে বেটার। আল্লাহ তাআলার এত সুন্দর সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করে রেখেছেন মানুষের জন্য, মানব কল্যাণের জন্য, মানুষ জাতির জন্য। তাহলে কেনই বা আপনারা এই সৌন্দর্যটাকে দেখবেন না, কেনই বা উপভোগ করবেন না? ও হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয় যে আপনারা কক্সবাজার এসে সামুদ্রিক মাছ ভাজা না খেয়ে কিন্তু যাবেন না। আপনাদের চোখে অবশ্যই পড়বে সন্ধ্যা পেরুলেই সামুদ্রিক মাছের এমন পসরা বাজার। ও হ্যাঁ, একটু সময় করে বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেল স্টেশন অবশ্যই ঘুরে যাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।